প্রস্তাবিত নতুন বাজেটে ৭টি নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎস কর কমানোর খবর এলেও এখনও সুফল পেতে শুরু করেননি ভোক্তারা। বাজেট উপস্থাপনের সপ্তাহ পেরোলেও নিত্যপণ্যের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। তবে কাঁচা বাজারে কিছু সবজির দাম কমলেও বেড়েছে টমেটোর দাম। বিক্রেতারা বলছেন, ভোক্তা পর্যায়ে দাম কমাতে হলে সরকারের তদারকি প্রয়োজন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। নতুন বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা থাকলেও অপরিবর্তিত আছে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। তবে সরকারের নতুন বাজেটের পর দাম কমার আশায় আছেন ক্রেতা সাধারণ। কিছু দামি বাড়ে নাই, সবজি 50 থেকে 40 টাকা কেজি, সব সবজি মোটামুটি এই দামের ভিতরে আছে। গতবছরের তুলনায় ভালো, একটু কম, দামটা কমছে একটু। বাজেট হলে যে দাম বাড়ে যেভাবে ব্যাপক হারে, ওইভাবে বাড়তেছে না। মোটামুটি গত সপ্তাহে তুলনায় একই রয়ে গেছে। কিছু কিছু ফাউডার আইটেমগুলোতে কিনলাম, দেখলাম যে 10 টাকা 20 টাকা করে বাড়ছে। এদিকে বিক্রেতারা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানের দাম নিয়ন্ত্রণ করা ও আমদানি বাড়ানো গেলে বিভিন্ন পণ্যের দাম কমে আসবে। বিগত সরকার যে কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিয়ে গেছে, 6-7টা কোম্পানি ওরাই কিন্তু বাজারে আগুন লাগাচ্ছে। আমদানিটা অব্যাহত রাখতে হবে, অব্যাহত থাকলে চালের দাম বাড়বে না। সম্পূর্ণ সিন্ডিকেট বড় বড় কোম্পানি, বর্তমানে কোম্পানিরা লাভ নিতেছে, ব্যবসায়ীরা লাভ পেতেছে। ম্যাজিস্ট্রেট এসে আপনার আমাদেরকে জরিমানা করে, কোম্পানিদের সাথে কিছু বলে না। নতুন বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎস কর কমিয়ে 0.5% করার প্রস্তাব থাকলেও এখনো সুফল পেতে শুরু করেনি ভোক্তা সাধারণ। বাজেটে জিনিসপত্রের দাম কমাইছে 60টা পণ্য, কিন্তু এটা তো বাজারে এখনো কোনো এফেক্ট হয় নাই। সপ্তাহে 10-20 টাকা বেশি আছে। মুরগি আমি দেখলাম পরশুদিন নিচে 280 টাকা করে, এখন নিলাম 300 টাকা করে। ক্রেতা সাধারণের প্রত্যাশা, বাজার তদারকি করে দ্রুতই দাম কমানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।